ফোনের এই অডিওটি শুনে আতঙ্কিত হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। 2018 সালের 26 মে টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে নোয়াখালী পাড়ায় নিহত হয়েছিলেন। তখন র্যাবের এক কথিত মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে তার নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা এই অডিও প্রকাশ হওয়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। 26 জুলাই একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিভিন্ন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, তারপরে তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কুখ্যাত বেনজির, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম মিনু, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন ওরফে রাজন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ওরফে মাহমুদ ওরফে রাজু এবং লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আশিকুর রহমান ওরফে সৈকত। এদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি। কেন হত্যা করা হয়েছিল একরামুল হককে? সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম জানান এর নেপথ্যের খলনায়ক কে ছিলেন। আব্দুর রহমান বদি সেখানকার একজন কুখ্যাত, আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি, যিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং তার মেটিকুলাস ডিজাইনেই এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল। কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ এবং এটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে দেখবেন যে একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি তার সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। শেখ হাসিনা সহ তৎকালীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কিভাবে এই ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল সেই বিষয়টিও উঠে এসেছে অভিযোগপত্রে। এই ঘটনার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা এই ঘটনাটা যাতে আর বাড়াবাড়ি না হয়, এটা নিয়ে যাতে কোনো রকমের তারা উচ্চবাচ্য না করে, সেই কারণে একরামের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যত আর বাড়াবাড়ি না করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং উবায়দুল কাদের নিজে এই দায়িত্ব নিয়েছিল এবং উবায়দুল কাদের এই ঘটনার মধ্যে তার একটা স্বীকারোক্তি আছে, সেইগুলি সাক্ষীরা বিশেষ করে আমাদের যে একরামের স্ত্রী তার বক্তব্যের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে এবং তিনি বলেছেন যে উবায়দুল কাদের তাকে নিয়ে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দিয়েছে এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের সময় র্যাব 7-এর অধিনায়ক ছিলেন তিনি। এই যে নাজমুস সাকিব, এক মিনিট, আরেকজন হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সৈকত, তারা সরাসরি গুলি করেছে। আর মিফতাউদ্দিন সহ অন্যান্য যারা র্যাব কর্মকর্তারা তখন ওই জায়গায় তারা উপস্থিত ছিল এবং তাদের তত্ত্বাবধানে তাদের পরিকল্পনায় ওখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। শুনানি নিয়ে অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি আসামিদের হাজির ও গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী 25 আগস্ট দিন ধার্য করা হয়।